কি লজ্জা শরম কিছু নেই? অন্য কোনো মেয়ে হলে বিষ খেয়ে নাহলে জলে ডুবে আত্মহত্যা করতো। ছি 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 ছি। আজ পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করে এসেছি, কিন্তু আমার সে বিশ্বাস তুমি ভেঙে দিলে। বাবা, জিজ্ঞেস করো তোমার সতী সাধ্বী বউকে যে বিক্রমের মুখ বন্ধ করতে অ্যাটাচ ভর্তি টাকা দিয়েছে। বৌমা। সীমা, সীমা কি হয়েছে? সীমা, সীমা কি হয়েছে? সীমা, সীমা কি হয়েছে আমায় না বললে আমি জানবো কি করে? সেদিন তোমার কথা না শুনে বড় ভুল করেছি বৌদি। তুমি ঠিকই বলেছিলে, এবারের মান ইজ্জত আমি মাটিতে মিশিয়ে দিয়েছি। সীমা, বিক্রম কিছু করেছে? না। তাহলে কি হয়েছে বলো, আমাকে বলো। আমি জানতাম এরকম কিছু একটা হবে বলে। কিছু হবার আগে আমি আত্মহত্যা করবো বৌদি, আত্মহত্যা করবো। ওহো, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার বৌদি এখনো বেঁচে আছে সীমা, সে মরে যায়নি। এসব তুমি আমার উপরে ছেড়ে দাও। বৌদি। বিক্রম, আমি গীতা বলছি। আরে হ্যাঁ, আমি জানতাম তুমি আমায় ফোন করবেই। আরে তোমার যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু ওই 5 লক্ষ টাকাটা আমার দরকার। আরে না না, তুমি পরিশ্রম করে কেন আসবে, বরং আমি গিয়ে নিয়ে আসবো। ওকে, 5 লক্ষ টাকাটা আমার দরকার নেই মিসেস গীতা চৌধুরী। তুমি অতীতে আমাকে যে থাপ্পড় মেরেছিলে তার শব্দটা এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বিক্রম শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। নায়িকাকে খলনায়িকা করে কি করে ফিনিশ করতে হয় তাই কাহিনীর খলনায়কের ভালো জানা। বাবা। বলো মা। আমার 2 লক্ষ টাকার দরকার। তুমি এত টাকা দিয়ে কি করবে? হঠাৎ দরকার পড়ে গেছে বাবা, কেন তা এখন বলতে পারবো না। আমি সব পরে বলবো। আচ্ছা দাঁড়াও। এই নাও। আরে মা, তুই এতদিন পরে? বাবা, আমি ভীষণ বিপদে পড়েছি, আজকেই আমার 2 লক্ষ টাকার দরকার। আরে এতগুলো টাকা তুই কি করবি? এই মুহূর্তে আমি কিচ্ছু বলতে পারবো না কি দরকার, আমি সব পরে বলবো। ফিরিয়ে দিও না বাবা। ঠিক আছে মা, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তোকে গিয়ে দিয়ে আসবো। সুন্দর, অতি সুন্দর। বিড়াল দুধ খাওয়ার সময় ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পাহারাদার তাকে ইচ্ছে করলেই দেখতে পায়। বলো, এখনো তুমি বলবে বিক্রমকে তুমি ডাকোনি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি বন্ধু, এক্স্যাক্টলি। আমাকে না ডাকলে রাত্রি 12টায় একজন ভদ্রলোকের বাড়িতে আসবো কেন? সেদিন ডেকেছিল দেখা করার জন্য, আর আজ টাকা দেওয়ার জন্য। আমি আসছি, বাই, গুড নাইট। আমি জানতে চাই তুমি বিক্রমকে এত টাকা কেন দিলে? প্লিজ এই কথা আমায় জিজ্ঞেস করো না, আমি কিচ্ছু বলতে পারবো না। জিজ্ঞেস করবো না? কেন করবো না? টাকাটা তুমি পেলে কোত্থেকে? তোমার বাবা কি যৌতুক দিয়েছিল? আমার। চুপ করো। সেদিন তুমি বলেছিলে না তোমাকে কলঙ্কিনী বলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, আর আজকে নিজেকে কলঙ্ক মুক্ত করতে গয়না বিক্রি করে আলমারি খালি করে তুমি বিক্রমকে সমস্ত কিছু। বলো বলো, তুমি এত টাকা কোত্থেকে আনলে? যেখান থেকেই আনি, তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। কি বললে? তুমি এ বাড়ির মান ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে আর আমি মাথা ঘামাবো না? কি হয়েছে অমর, এত চেঁচামেচি কেন? আমায় কেন? জিজ্ঞেস করো তোমার সতী সাধ্বী বউকে যে বিক্রমের মুখ বন্ধ করতে অ্যাটাচ ভর্তি টাকা দিয়েছে। বৌমা, তুমি সেদিন আমার কাছ থেকে টাকা নিয়েছিলে বিক্রমকে দেওয়ার জন্য। গীতা, তুমি কিছু বলছো না কেন?
বিক্রমের সঙ্গে তোমার এমন কি সম্পর্ক যে তার মুখ বন্ধ করতে তোমায় টাকা দিতে হলো? না, আমায় কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আমি কিচ্ছু বলতে পারবো না। শুনলে তো মা, বলার মতো আর কিছু বাকি আছে যে বলবে? তাহলে সত্যি সত্যি? না মা না, সব মিথ্যে। চুপ করো। চুরি করে গলা বাজি? ছোট লোক ঘরের মেয়ে আনলে এমনই হয়। মা, আরে তোমার কি লজ্জা শরম কিছু নেই? অন্য কোনো মেয়ে হলে বিষ খেয়ে না হলে জলে ডুবে আত্মহত্যা করতো। ছি 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 ছি। মা, বাবা, আপনি ওই কথা? বৌমা, আজ পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করে এসেছি, কিন্তু আমার সে বিশ্বাস তুমি ভেঙে দিলে। বাবা, না বাবা না। আরে দাদা, আরে অমর, আমি এখানে এলাম কি করে? অজয় বাবা, বড়দা, সীমা, আমার কি হয়েছে? ঠাকুর আমার আকুতি শুনেছে বাবা। তুই ভালো হয়ে গেছিস বাবা, তুই ভালো হয়ে গেছিস। মা, বাবু, অজয় বাবু আবার সে আগের অজয় বাবু হয়ে গেছে। হ্যাঁ, তুমি সত্যিই ভালো হয়ে গেছো। বাবা, ইনি কে? অজয়, এ তোর স্ত্রী, তুই একে চিনতে পারলি না? আমার স্ত্রী? হ্যাঁ অজু, তোর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ। আমার বিয়ে? দাদা, খুব ভালো হয়েছে তুই বিয়ের কথাটা ভুলে গেছিস। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।